নিহারিকার নতুন একটি পর্বে সবাইকে জানাই অভিনন্দন। আজ জানব ভারতীয় রেলের সাফল্যের পেছনে থাকা এক অজানা হিরোর গল্প। 2015 সালে রেলওয়ে প্রথম সিদ্ধান্ত নেয় দেশের ট্রেনগুলির গড় গতিবেগ বাড়িয়ে 85 কিলোমিটার থেকে 150 কিলোমিটার করা উচিত। কিন্তু এতে বেশি সংখ্যায় ট্রেন চালানোও যাবে, ইনকামও বাড়বে, কিন্তু তার জন্য চাই উন্নত মানের কোচ। আর আমাদের হাতে সেই মুহূর্তে এতটা পরিকাঠামো ছিল না। বিদেশে খোঁজ করা হলো। স্পেন থেকে এক টেকনোলজি কোম্পানি টেন্ডার দিয়ে জানায় ট্রায়ালের জন্য 10টি কোচ তারা বানাবে। তাতে আমাদের দিতে হবে প্রায় 250 কোটি টাকা। এত বাজেট হাতের কাছে না থাকায় প্রজেক্টটি অনিশ্চিত হয়ে যায়। এমন সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে। প্রি রিটায়ারমেন্ট ফেজে থাকা এক সরকারি ইঞ্জিনিয়ার লখনৌ থেকে চাকরি ছেড়ে তার অবসরের আগে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ট্রান্সফারের আবেদন করেন। সবার বিষয়টি একটু অদ্ভুত লাগে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জানতে পেরে তাকে ডেকে পাঠান। জানা যায় তিনি বিশেষ কারণে এই ট্রান্সফার চান। তিনি তার অবসরের আগে দেশকে তার নিজস্ব সেমি হাই স্পিড ট্রেন উপহার দিতে চান। তিনি জানান স্পেনের থেকে প্রায় 40% কম খরচে ভারতীয় রেলের ছেলে মেয়েদের নিয়েই তিনি 16 কোচের একটি হাই স্পিড ট্রেন বানাতে সক্ষম। এর জন্য তার মাত্র 100 কোটি টাকার বাজেট দরকার। সরকার চিন্তাভাবনা করতে থাকুক, আসুন ততক্ষণ আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই। তার বাজেটেই দিতে রাজি হলেন। অনেক চিন্তাভাবনার পর সরকার তার বাজেটেই দিতে রাজি হন। চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে ভারতীয় কর্মীদের নিয়ে এই ইঞ্জিনিয়ারের লিডারশিপে বানানো হলো R&D টিম। প্রায় 2 বছর অক্লান্ত পরিশ্রম চলল, কিন্তু আউটপুট নিয়ে সবাই অনিশ্চিত। এদিকে টিম লিডারের রিটায়ারমেন্টের সময় চলে আসছে। অবশেষে 2018 সাল। চাকরি থেকে অবসর নেওয়ার কয়েকদিন আগেই সিনিয়র ম্যানেজমেন্টকে ডেকে তিনি ফাইনাল আউটপুট দেখালেন। সবাই হতভম্ব। EMU মডেলের সেলফ ফাংশনাল GPS, ওয়াইফাই, লাগেজ র্যাক সহ একটি সফল ট্রেন রেডি। লাইট ওয়েট এই ট্রেনে আলাদা ইঞ্জিন লাগানোর দরকার নেই। ক্ষমতাশালী ব্রেকিং সিস্টেম দিয়ে দ্রুততম ট্রেন তৈরি হয়েছে। সবাই স্যালুট জানাতে থাকলো তাকে। মিডিয়ায় ঘোষণা করা হলো আমাদের সামনে এলো নতুন প্রোটোটাইপ, তার নাম হলো ট্রেন 18। সফল রানের পর আজ এই ট্রেন ছুটে চলেছে আমার আপনার সামনে। জানেন আমি কোন ট্রেনের কথা বলছি? সেটি আর কোনো ট্রেন নয়, আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। একদিক থেকে প্রেস আসতে শুরু করলো, আন্তর্জাতিক মিডিয়া ক্যামেরা নিয়ে ছুটে এলো ভারতের আবিষ্কার করা দ্রুততম ট্রেন দেখতে। অন্যদিকে রিটায়ারমেন্টের কাগজের সই। সবার আড়ালে রেলওয়ে টিমের মাঝখান থেকে ভিড়ে মিলিয়ে গেলেন আমাদের সাফল্যের নায়ক শ্রী সুধাংশু মানি। এভাবে হাজার হাজার সুধাংশুরা আড়ালে থেকেই ভারতকে জগতের শক্তিশালী দেশগুলির মধ্যে একটি বানানোর জন্য লড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে এমনই একটি তথ্যপূর্ণ শিক্ষামূলক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।